হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে এই দৃশ্যটা দেখে বুঝতেই পারছেন অবশ্যই আপনারা যে এখন কি হবে। তো আমরা ফার্স্টেই সকাল সকাল বের হয়ে চলে গিয়েছিলাম নতুন রিসোর্টের উদ্দেশ্যে। তো আমাদের রিসোর্টের বুকিংটা অনেক আগেই ছিল। যেহেতু 31st নাইটে অনেক কুয়াশা ছিল, তো আমরা হচ্ছে ভাবতেছিলাম যে কি করব, এখানে যেহেতু স্নান করতে হবে, ভিজতে হবে, ঠান্ডা লেগে যাবে। তো আমাদের গট ফিরায়নি, রোদ ছিল, কিন্তু আসলে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল যেতে যেতে, যে কারণে আমাদের বুকিং ছিল 1টা বাজে। তো আমাদের 3টা বাজে আমরা ঢুকেছি। তো তারপর সব ফর্মালিটিস মেনটেন করে ঢুকতে ঢুকতে একটু লেট হয়ে গিয়েছিল। তো যাই হোক, তারপর আদারওয়াইজ অনেক এনজয় করেছি। আজকের ব্লগটা একটু বড় হবে, কিন্তু আপনাদের প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখানোর জন্য আমি অনেক জিনিসই আমি স্কিপ করিনি। তো মাঝখানে আমরা এসে একটা জায়গায় খাওয়া দাওয়া করতে ঢুকেছিলাম, যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছিলো। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে রিসোর্টের ওখানে যাব। তো আমরা টুকটাক যা খাওয়ার ওইগুলা খেয়ে নিচ্ছিলাম। আমি মেয়ের জন্য চিকেন নিয়েছিলাম, আর আমরা ফিশ আইটেম দিয়ে খেয়েছিলাম। তো এই তো খাচ্ছিলাম, আমার মেয়ে আমার বোন সরি আমার বোন হচ্ছে ভিডিও করছিল। আর লাস্টে ঠান্ডা ছিল যেহেতু, ওর জন্য আমরা চা নিয়েছি। তো এই তো আমরা রিসোর্টের মধ্যে এখন এন্ট্রি নেব, আর গাড়ি পার্কিং করে তারপর হচ্ছে আমরা ওখানে যাব, গিয়ে হচ্ছে ফর্মালিটিসগুলো মেনটেন করব। তো আমরা এই তো পার্কিং এরিয়ায় গাড়ি রেখে তারপর হচ্ছে আমরা ওনাদের কাছে টিকিটটা দিয়ে তারপর ওনারা হচ্ছে সব কিছু নোটিস করার পরে এই যে একটা বেল্টের মতো বেঁধে দিচ্ছিল, কারণ এটা হচ্ছে এন্ট্রির জন্য লাগবে, যেহেতু স্ক্যানার। তো স্ক্যান করতে হবে। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যদি কেউ এখানে যেতে চান, তাহলে যদি ডিটেলস চান তাহলে আমাকে একটু ইনবক্সে কাইন্ডলি নক দিবেন। আর আমি হচ্ছে ওনাদের সাথে আমার সাথে মানে একটু কথা হয়েছিল, ওনাদের কিছু অফার আছে, ওইটা আমি আপনাদের জানিয়ে দেব। উম, তো এই তো আমরা হচ্ছে তারপর ঢুকতেছিলাম লাগেজ নিয়ে, তারপর ভিতরে যাব, ব্যাগ ট্যাগ নিয়ে আমরা আনতে চাচ্ছিলাম। তো আমি যে বলতেছিলাম কি শুনুন। পেমেন্ট কমপ্লিট। আমরা এই যে আমাদের ব্যাগ পরিয়ে দিয়েছে, তো আমরা এখন ভিতরে যাব। তো ভিতরে যাওয়ার পর দেখা যাবে কি অবস্থা, তারপর আমরা রাইড নেব, যদিও আমরা একটু দেরি করে এসেছি। ঠিক আছে, আমরা ছিল সবাই এক্সাইটেড। আমার হাজবেন্ড যাচ্ছিলাম, সামনের ভিউটা অনেক সুন্দর ছিল। তো সব কিছু মেনটেন করে এখানে অনেক নিরাপত্তা ব্যবস্থাও আছে। তো আমরা ফার্স্ট টাইম কাবানা যেহেতু নেইনি, তো ওই জন্য আবার কাবানা নেওয়ার জন্য একটু এক্সট্রা টাইমও দিতে হয়েছে। তো ভিতরের ভিউটা একদম অনেক সুন্দর, আসলে এখানে আসলে আপনাদের কাউকে নিরাশ করবে না, এত সুন্দর। কিন্তু আর এখানে সামনের হচ্ছে ম্যাপটা দেওয়া ছিল, আপনারা এই ম্যাপটা ফলো করে কিছু মানে সব জায়গা ঘুরতে পারবেন পার্কের মধ্যে। আর আপনারা এখানে যদি আসেন, আমার দিক থেকে একটা সাজেশন হচ্ছে, অবশ্যই ওয়াটার পার্ক যেহেতু, এটা অবশ্যই গরমকালে আসলে বেটার হবে। তো এই আমাদের কাবানার জন্য কথা বলতেছিলাম। আর যারা কাবানা নেবে না তাদের জন্য লকার দিবে, চেঞ্জিং রুম দিবে। আর আপনারা এমনি ঘুরে ফিরে কাটাতে পারবেন, এরকম ব্যবস্থা আছে, খাবার দাবারের ব্যবস্থা আছে, একটু পর পরে রেস্তোরাঁ আছে। আর এটার মধ্যে হচ্ছে বাঙালি খাবার নেই, এটাই হচ্ছে প্রবলেম। আর এই যে হচ্ছে একটা দোকান ছিল, ওই দোকানটার মধ্যে অনেক কিছুই পাওয়া যায়, বাইরের জিনিস অবশ্যই, আর বাচ্চাদের সুইমিং কস্টিউম টস্টিউম এইসব পাওয়া যায়। আর আমি হচ্ছে লোশন আনতে ভুলে গিয়েছিলাম, আর ময়শ্চারাইজার, তো আমি এটা এখান থেকে নিয়েছিলাম। আর বেবি হচ্ছে এটা খাবে, তো ওটা বায়না করছিল, তো ওটা নিচ্ছিলাম। আর এখানে কিন্তু অবশ্যই ভ্যাট আছে, সব কিছুতেই একটা আলাদা ভ্যাট নেয়। আর এটা হচ্ছে আমাদের কাবানাটার সামনেই একদম ভিউ, সব কিছু একদম এখানে দেখা যায়। আর আমরা এখানে সবকিছু জেনে এসেছি, আমাদের রাত্রে সন্ধ্যার পর থেকে আর কি ডিজে পার্টি হবে, আর হচ্ছে ভলকানো শো হবে, এগুলো আমরা জেনে আসছি। আর রাত 12টার সবাই একসাথে, 12টার পর হচ্ছে হ্যাপি নিউ ইয়ার উদযাপন করা হবে। এই তো আমাদের কাবানা, তো আমাদের কেক দিয়েছিল ওয়েলকাম, আর হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কসও দিয়েছিল। তো এটা নিলাম ভাইয়াটার কাছ থেকে। তারপর হচ্ছে এই একটা সমুদ্রের মতো ভাইব দেয়, আপনাদের পানির মধ্যে মনে হবে যেন আপনারা সমুদ্রে নেমেছেন ওরকম। তো আমি এটা দেখছিলাম আর খাচ্ছিলাম। আর একটা কথা বলে, এখানে হচ্ছে প্রচুর ঠান্ডা, যেহেতু একটা খোলা জায়গার মধ্যে করা, তো সেহেতু অনেক ঠান্ডা। আর এটা হচ্ছে কিডস জোনটা, আমার সাথে যেহেতু কিডস আছে, তো ওর জন্য আমি কিডস জোনের মধ্যে ঢুকে আর কি বাচ্চাকে নিয়ে এসেছি।
তো ফার্স্ট টাইম আমরা হচ্ছে জুতার র্যাকের মধ্যে জুতাগুলো রেখে তারপর হচ্ছে আমি হচ্ছে বেবিকে নিয়ে নামবো। তো চলুন, এই যে এটার মধ্যে যে জলের ফোয়ারাটা ওইটা হচ্ছে পড়ে, এটার একবারও আমি সুন্দরভাবে ভিডিও করতে পারিনি। আর আমার সাথে যারা যারা ছিলেন তারা অবশ্যই লাইভে কিছু কিছু জিনিস দেখেছেন। আর এই হচ্ছে আমার বেবিটা খুব এনজয় করতেছিল আর ধ্যান করতেছিল সে, আর আমরা নাচানাচি করেছিলাম ওইখানে বসে। তো প্রায় 1 ঘন্টার উপরে হচ্ছে আমার মেয়ে পুরো ভিজা অবস্থায় ছিল, আর আমার হাজব্যান্ড প্রায় 3 ঘন্টার মতো ছিল ভিজা অবস্থায়। ও হচ্ছে রাইড নিয়েছিল, কিন্তু আমার সাহস হয় নাই ওই রাইডগুলো নেওয়ার মতো বাপা। আর এই দেখুন এই ভিউটা এত সুন্দর লাগছিল, আর জলগুলো এত স্বচ্ছ, খুবই ভালো লাগতেছিল। আমি তো পুরাই নেমে যাচ্ছিলাম। আর একটা ব্যাপার হচ্ছে, এখানে আসলে অবশ্যই আপনারা সিনথেটিক টাইপের জিনিস নিয়ে আসবেন, এখানে সুতির ড্রেস অ্যালাউ না। সুতির ড্রেস নিয়ে আপনাদের পানিতেও নামতে দিবে না, আর হচ্ছে আর সিনথেটিক ড্রেস ছাড়া আপনাদের করতে দিবে না, রাইডে উঠতে দেবে না, ঠিক আছে? আপনারা যদি নিয়ে আসেন এটা তাহলে ভালো হবে, কারণ এখানে হচ্ছে ভ্যাট সহ অনেক ড্রেসের দাম। আর এই হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে করতেছিল, রাইড নিচ্ছিল, তা আমি ওইটার ভিডিও করছি, ঠাস করে পড়ছিল। বাবা, ওর অনেক সাহস। তারপর হচ্ছে আমরা এই রাইডটা নিয়েছিলাম আমরা দুজনে, জাস্ট দুজনেই। মানে অনেক ভালো লাগছিল, কিন্তু ঠান্ডাও অবস্থা আমার খারাপ হয়ে যাচ্ছিল। মানে এইটার মধ্যে, এইটা একটা লেকের মতো পুরা রিসোর্টটার মধ্যেই, তো এটার মধ্যে থেকে আপনি পুরা রিসোর্টটা আপনি ভিউ করতে পারবেন। এটা এমনিই চলবে, এমনিই ঘুরবে জলের স্রোতের মাধ্যমে। এটা সব কিছুই কৃত্রিম, কিন্তু তারপর হচ্ছে দেখতে অনেক সুন্দর, ন্যাচারালের মতোই লাগে। জাস্ট নিজেদের মধ্যে সময় কাটানোর জন্য আপনারা এই জিনিসটা চুজ করতে পারেন। আর আমার হচ্ছে ভীষণ ঠান্ডা লেগেছে, যে কারণে হচ্ছে কথা বলতে অনেক অসুবিধা হচ্ছে। তো তারপরে মনে করলাম যে ব্লগটা বানিয়ে ফেলি, ব্লগের সব কিছুই করে রেখেছিলাম, কিন্তু ভয়েস কভারটা দিতে মানে অসুবিধা হচ্ছিল, একটু টাইম নিচ্ছিলাম। তো মোটামুটি একটু ভয়েসটা ভালো হচ্ছিল পরে, তো আমি দিলাম। তো এই তো তারপর হচ্ছে আমরা ঘুরছিলাম দুজন মিলে, খুব এনজয় করতেছিলাম, একটা আলাদা সময় কাটাচ্ছিলাম। আমার মেয়েকে রুমে রেখে এসেছিলাম, তো তার অনুযোগ ছিল, কেন আমাকে রেখে গেলে, কেন আমাকে রেখে গেলে। মানাবের রাতের ভিউ আর হচ্ছে দিনের ভিউর মধ্যে অনেক পার্থক্য, দুইটাই অনেক সুন্দর। তারপর রুমে এসে বের হয়ে একটা ভিডিও নিচ্ছিলাম, যেটা দিয়ে আমি একটা কিছু করব তাই। তো সামনে এসে ভিডিও করছিলাম আর দেখছিলাম, ভালোই লাগছিল। এটা পরেছিলাম, অনেক ঠান্ডাও লাগছিল। মাঝখানে স্যান্ডউইচ নিয়েছিলাম, কফি নিয়েছিলাম, আমরা নাচস নিয়েছিলাম। তারপর বের হয়ে আবার ছবি তুলতে বের হয়ে গেছি, আর রাতের ভিউটা দেখতে বের হয়ে গেছি। তো এখানে হচ্ছে একটা হোটেল ছিল, নামটাও অনেক সুন্দর ছিল, কি বাইট অফ প্যারাডাইস, অনেক সুন্দর না নামটা। তারপরে এই যে বাথরুমে এসে ঢং, আবার মেয়ে আমারটা দেখে আবার সেও করবে ভিডিও, নাও করো। তো মানুষজন টুকটাক ছিল, যেহেতু এটা নতুন খুলেছে, তো সে কারণে মানুষজন এতটা ছিল না। তো আমাদের প্রায় 118-20 জনের মতো লোকজন ছিল বাইরের। তো আবার ঘুরছিলাম আমরা সবাই মিলে। আমার মেয়ে বলে এরকম একটা ভিডিও বানাও মা। তারপর আমরা এরকম একটা ভিডিও, একটা স্টাফ করে দিচ্ছিল আমাদের। আর আমার হাজব্যান্ড আবার নিজেই ফ্রেন্ড বানিয়ে ফেলেছিল, তাদের সাথে ঘুরতেছিল। তারপরে এই দেখুন এই জিনিসটা কি সুন্দর লাগছিল। তো বসেছিলাম, বেশিক্ষণ বাইরে বসা যায় না, ঠান্ডা লাগছিল। আমার মেয়ে আর কি নাচানাচিতে ব্যস্ত, সে প্রায় 5 ঘন্টা টানা নেচেছে। আর তার সাথে একটা ফ্রেন্ডও হয়েছিল, সেই ফ্রেন্ডের সাথে অনেক দৌড়াদৌড়ি করেছিল আর খেলছিল সাথে। আর সন্ধ্যার পর থেকে মানে পুরো ওয়ার্ল্ডের কিছু কিছু দেশের হচ্ছে টাইমিং অনুযায়ী হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন করছিল ওনারা। মানে যেমন সিঙ্গাপুরের টাইমে সিঙ্গাপুর, থাইল্যান্ডের টাইমে থাইল্যান্ড, তাইওয়ান, এইসব রাষ্ট্রের করছিল। ডিজে ছিল সে যেহেতু, সাথে গান বাজছিল। সবাই ঠান্ডার মধ্যে সবটা টাইম দিতে পারেনি, কিন্তু লাস্ট 4 ঘন্টা সবাই অনেক নাচানাচি করেছে। তো এই দেখুন আমার পিচ্চিটা দেখেন না, ঘুরে ঘুরে নাচছিল, ওরে বাপরে। তার মানে রিয়েকশন দেখে এখানে লোকজন অবাক হয়ে গিয়েছিল, ঠিক আছে? আর মনে করেন যারা ক্যামেরাম্যান ছিল সব তো মানে ওর নাচ বন্দি, ওর তাদের ক্যামেরায়, মানে কি বলবো আর, যে অবস্থা বাপরে। এর কোনো ঠান্ডাও নেই, বলতেছে যাবো না। তারপরে আবার কি হচ্ছে, আমরা আবার ঘুরতে বের হয়ে পড়েছি।
আর এইটা দেখে এটা জিজ্ঞেস করতেছিল এটা কি সেটা কি। তারপর তো এই যে আবার এই যে সবটার ভিউ নিচ্ছিলাম, কি করব বসে বসে সময় কাটছিল না, ঠান্ডা ছিল যেহেতু, তাই তো আর কি। আর এই যে দেখুন এই ভিউটা যে কি ভাল লাগতেছিল, বাপরে এত সুন্দর, মানে অনেক সুন্দর লাগতেছিল। এই হচ্ছে ডিজে গার্লটা আবার মেয়েটাকে নাম টাম জিজ্ঞেস করলো আর বললো তুমি অনেক কিউট, এটা বলে চলে যাচ্ছিল। আর এই একটা ব্রিজের মতো, তো ওপারে হচ্ছে আপনারা স্পা নিতে চাইলে স্পার আর কি ইয়া আছে, ওটাও নিতে পারেন। আর তুমি কিছু বলবে এটার উদ্দেশ্যে বলো। এই যে আমার সমুদ্র, এটা আমাদের সমুদ্র না, এই যে দেখো এটা কোনো, এটা দেখো এটা ঢেউ দেয়, এই যে ঢেউ দেয়, ঢেউ সুইমিং পুলে, এই যে তারপর আর কি, তারপর হচ্ছে এই যে ভলকানো শো হচ্ছে শুরু হবে। তো দেখতেছিলাম বসে বসে ভলকানো শো, মনে হয় যেন পাহাড় ভেঙে আগুন বের হচ্ছে, এরকম একটা মানে দৃশ্য দেখাচ্ছিল তারা। তো আমরা হচ্ছে বসে বসে কি করব, ঘোরাফেরা করলাম। তারপর আমি রুমে এসে আবার ড্রেস চেঞ্জ করেছি, যেহেতু ওই ড্রেসে থাকা যাচ্ছিল না, ঠান্ডা লাগছিল। তারপর আবার কি করব, তো ওরা আবার নাচছিল, এই যে দুইজন ছিল ওরা, আর স্টাফ ভাইয়েরা ছিল ওর সাথে সাথে নাচছিল। আর এই যে নিজে আবার একা একা নাচছিল। সবাই তখন মোটামুটি বাইরেই ছিল, সবাই হাঁটাহাঁটি করছিল, ধারার মধ্যে বেশি হাঁটাহাঁটি করা যাচ্ছিল না। অপেক্ষা করছিল কখন পুরাতন বছরটাকে আমরা বিদায় দিয়ে নতুন বছরটাকে আবার আমরা বরণ করতে পারবো, ওই জন্য। আর এখানে হচ্ছে আপনাদের রাইড টাইড নিতে গেলে কোনো পেমেন্ট করতে হবে না আলাদা, আপনাদের যে এন্ট্রি ফিটা, ওই এন্ট্রি ফিটার মাধ্যমে আপনারা হচ্ছে রাইড টাইড সব কিছু নিতে পারবেন, আলাদা কোনো পেমেন্ট নেই। যদি আপনারা খাওয়া দাওয়া করেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের পেমেন্ট করতে হবে অবশ্যই। আর কাবানা যদি নেন তাহলে ওই সেক্ষেত্রে আপনাদের হচ্ছে কাবানার জন্য পেমেন্ট করলে আপনাদের ওয়েলকাম ড্রিঙ্কস এবং হচ্ছে কেক দিবে। আর একটা কাবানাতে হচ্ছে আপনারা 8 জন পর্যন্ত থাকতে পারবেন। তারপর কেনাকাটা করলে এটা তো নিজেদের অবশ্যই, এটা তো জানাতে হয় না। তো এরা নাচছে, আমরা কি করব, আমরাও বসে বসে একটু নাচছিলাম। আর লাস্ট টাইমে প্রচুর এনজয় করেছি, প্রচুর। তো ব্লগটা একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু আসলে আপনাদের সবটা দেখানোর জন্য হচ্ছে আমি অনেক কিছুই কাটিনি, যেহেতু আমরা অনেক এনজয় করেছি, আসলে অনেক ভালো লেগেছে সবার সাথে এনজয় করতে। আর আমরা যাদের সাথে লাস্ট টাইম পর্যন্ত ছিলাম 2023 সালটা যাদের সাথে করেছি, মানে শেষ করেছি, আসলে তাদের আমরা কাউকে চিনি না, কিন্তু আসলে এদের সাথে এমন একটা বন্ডিং হয়ে যাচ্ছিল, সব স্টাফরা, মালিক, তারপর গেস্ট সবাই একাকার হয়ে একদম নিউ ইয়ারটাকে সেলিব্রেশন করেছি, আসলে ভাবার বাহিরে। তো দেখুন এই যে সে নাচছে, কোনো মানে ইয়া নেই তার, খাওয়া দাওয়া নেই, কিছু নেই, মানে সব পুরা নাচতে পারলেই সে একদম পুরা হিট, আর কিছু লাগে না তার। কিউটি দুইজনকে নিয়ে এরা সবাই নাচানাচি করছিল, মাতামাতি করছিল, আর ক্যামেরাম্যান ভিডিও করছিল এদের। আর এরপর হচ্ছে আমাদের স্পেশাল টাইম শুরু হয়ে যাবে, কাউন্টডাউন শুরু হবে। কাউন্টডাউনের পর হচ্ছে আমাদের এই যে কাউন্টডাউন শুরু হয়ে গেছে অলরেডি, তারপর হচ্ছে বাজি ফুটানো এবং আমাদের নিউ ইয়ার সেলিব্রেশন, তারপর পাগলা ডান্স এক একজনের। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন লাস্ট পর্যন্ত কি হয়, আমরা কি কি করেছি, একদম সবাই পাগলের মতো করেছি, সবাই অনেক এনজয় করেছি।
সবগুলো হচ্ছে পানির মধ্যে। সেই রাতও 1টা বাজে নেমেছিল। আর আমার মেয়ে লাস্ট মোমেন্টেও বলে, মা আরেকটু নিচে আসি, আমার কাবালা গানটা দিয়েছে। তো আমরা বের হয়ে চলে যাচ্ছিলাম, তখন রাত প্রায় 1টা বাজে। তো এই যে এখন চলে যাচ্ছি। আর রাস্তায় আমরা বের হয়ে কিছু খাওয়া দাওয়া করেছিলাম, খাওয়া দাওয়া করে আমাদের আস্তে আস্তে রাত প্রায় 4টা বেজে গেছিলো। লাস্টে ফানুস উড়িয়ে আমরা হচ্ছে নতুন বছরটাকে উদযাপন করেছি। সবার নতুন বছর অনেক ভালো কাটুক, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, বাই, হ্যাপি নিউ ইয়ার 2024।